সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। যে যুবক মদখোর, যে মানুষ আসক্ত মদে, সে কোনোদিন তৃপ্ত হয় না। তার আরো মদ চাই, আরো মদ চাই, আরো মদ চাই, সে তৃপ্ত হয় না। ঠিক কিনা বলেন না? যে জুয়া খেলে জুয়া, সে কোনোদিন তৃপ্ত হয় না। হাজারো লক্ষ জুয়ারি জুয়া খেলতে খেলতে নিজের জমি, নিজের জায়গা, নিজের টাকা, নিজের ভিটা, নিজের মাটি, নিজের বসত, অসভ্য জানোয়ার এমনও আছে নিজের বউ শুদ্ধা বেচ চালায়, তৃপ্তি নাই। এই কয়দিন আগে এক যুবক উত্তরবঙ্গ থেকে আসছে আমার মাদ্রাসা ক্যান্টনমেন্টে। আইসা আমারে জড়ায় ধরে কানতেছে যে হুজুর, আমি অনলাইনে মোবাইলে জুয়া খেললা 2.5 লাখ টাকা বাবার ফার্নিচার ব্যবসার টাকা আমি নষ্ট করে ফেলছি, বাবা বের করে দিয়েছে ঘর থেকে, এখন আর আমি কি করবো হুজুর, কিছুই বুঝতেছি না। আমি বললাম, বাবা অনলাইনে জুয়া কি? আমি তো এটাও বুঝি না বাপ। আহা, গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। নাফরমানি যদি সুখ দিত তো ফেরাউন আর নমরুদকেই দিত। অতএব গুনাহ তৃপ্তি দেয়। যে বোনেরা, যে মারা আজকে বেপর্দা, বাজারে বাজারে বেপর্দা ঘুরে, রাস্তায় বেপর্দা হাঁটে, তাদের কোনো তৃপ্তি নাই, না স্বামীর কাছে তৃপ্তি, না বাহিরে তৃপ্তি। কারণ যে নারী একাধিক পুরুষকে দেখিয়ে শরীর, রূপ, যৌবন নিজে অভ্যস্ত, পছন্দ, তার কোনোদিন সুখ আর মিলে না, সুখ মিলে না। গুনার মধ্যে তৃপ্তি নাই। যুবক, তোমরা যদি সারা রাত পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করেও যদি তোমাকে দেখানো হয়, তারপরেও তোমার তৃপ্তি হবে না, আরো দেখতে মন চাইবে, আরো দেখতে মন চাইবে, আরো দেখতে মন চাইবে। অথচ রব্বুল আলামিন যাকে একজন স্ত্রী দিয়েছে, হালাল স্ত্রী, সে একজন স্ত্রী দ্বারাই তৃপ্ত হয়ে যায়। হালালের একজন দিয়েই তৃপ্তি মিলে, হারামের লক্ষ কোটি দিয়েও তৃপ্তি মিলে না, সুখ মিলে না। গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ স্বস্তি দেয় না। অনুরোধ করছি, গুনাহ আগুন, গুনাহ আগুন, আগুন লাগলে সুখ মিলে না। মহল্লায় আগুন লাগলে, বাড়িতে আগুন লাগলে, ঘরে আগুন লাগলে, কোলের বাচ্চা, ছোট্ট বাচ্চাও স্বস্তিতে আর থাকে না, কেউ আরামে থাকে না। ঘরকে ঘর গুনার আগুন লাগায় রাখছেন, সুখ মিলবে কোথায়? সুখ মিলবে কোথায়? প্রিয় বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান, আজকে যারা উলঙ্গ ছবি দেখে দেখে, নর্তকী দেখে দেখে, নাচ গান দেখে দেখে, গান বাদ্য ঢোল তবলা বাজায়া নারীর পিছনে জিন্দিগি কাটায়া জীবন বরবাদ করছো, তুমি মনে করো ভাইয়া অচিরেই তোমার হাতেও তো একটা প্রজন্ম আসবে, তুমিও তো বিয়ে করবা, তোমারও তো ছেলে হবে, তোমারও তো মেয়ে হবে, তো তাদের আখলাক কি হবে? তাদের চরিত্র কি হবে বলেন? কি আখলাক হবে? অতএব 1 নম্বর শাস্তি, আদাল্লাহুল্লাহ, রব্বুল আলামিন বলেন, মনের খেয়াল খুশি, মনের চাহিদা মতো যে চলে, নফসের ধোকায় পড়ে যে জিন্দিগি গুনার মধ্যে কাটায়, আমি রব্বুল আলামিন 1 নম্বর শাস্তি দেই, আদাল্লাহুল্লাহ, পথভ্রষ্ট করে দেই, গোমরা করে দেই, পথ থেকে সরিয়ে দেই। কোরআনের অন্য আয়াতে আছে, আমাইয়ুশাকিকির রাসূলা। ভাই আর আল্লাহর ওয়াস্তে আর জায়গা লইয়া, ওই ভাই, ওই যে স্বেচ্ছাসেবক, আপনি থুন, কিছুক্ষণ শুনেন মনোযোগ দিয়া, আর লাগবে না, পারতেন না জায়গা মিলাইতে, যে যেমনে আছে দাঁড়ায় থাকুক, দাঁড়ান তো, আপনি একটু শুনেন। আমাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, কথাটা খেয়াল করেন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, কোরআনের আয়াত। আল্লাহ বলে, যে ব্যক্তি আমার রাসূল সবকিছু হেদায়েতের স্পষ্ট বলে দেওয়ার পরও আমার নবীর বিরুদ্ধাচরণ করবে, 1, 2, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আমার ঈমানদার, নেককার, পবিত্র বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে চলবে। আল্লাহ বলেন, এই 2টা উল্টা তুমি করলা, 1 রাসূলের তরিকার উল্টা করলা, 2 ঈমানদারদের রাস্তার উল্টা
পথে চললা, আল্লাহ বলেন এই দুইটা উল্টা চলতেছো তো, এবার আমিও সিদ্ধান্ত নিলাম নুয়াল্লিহি মা তাওয়াল্লা, এই উল্টাই উল্টাই তোমারে আমি চালাইতে 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 থাকবো। ও নুসলিহি জাহান্নাম, একদিন ধাক্কা মেরে লাথি দিয়া জাহান্নামে ফেলে দেব, আর ফিরতে পারবি না নাফরমান। তোর মতো দুই চারজন ডাকাত আমার জান্নাতে না গেলেও সারব। হ্যাঁ, এই জন্য গুনার উপরে মজা করেন না, নাফরমানির উপরে তৃপ্তি করেন না। খুব মৌজে আছেন, মানুষের বেডি চান, হ্যাঁ, নর্তকী দেখেন, নাচ দেখেন, নেশা করেন, সারা রাত ডেকসেট বাজাইয়া মহল্লাবাসীর ঘুমের ডিস্টার্ব করো যুবক, এটারে খুব মজা মনে করো। আরে লানত তোর উপরে, খোদার গজব তোর উপরে বেটা, অভিশাপ তোর উপরে বেটা। তোরে মালিক পছন্দ করে না বলে তোরে সারা রাত গুনার মধ্যে ডুবাইয়া রাখছে বেটা। পছন্দ করলে তো তোরে ঘুম পাড়ায় দিত, পছন্দ করলে তো তোরে ফজরে জাগায় দিত। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমার পছন্দের এমন কিছু বান্দা আছে, রাত্রি যখন গভীর হয় বিছানায় তাদেরকে সুখের নিদ্রা থেকে আলাদা করে ফেলে। বিছানা বিছানা বিছানায় আলাদা করে দেয়, বিছানায় ডেকে বলে বান্দা, ও আল্লাহর বান্দা, ফজরের ওয়াক্ত হয়েছে, তাহাজ্জুদের সময় হয়েছে, রাত্রি গভীরে মনিবের কাছে বসার টাইম হয়েছে, ওঠো বান্দা ওঠো, রাত গভীরে একটা সেজদা দাও, আরশে আজিমের মালিকের মোহাব্বত কুড়িয়ে নাও। আল্লাহ তাআলা বলেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এমন কিছু পেয়ারা বান্দা যাদেরকে আমি জান্নাত দেব, যাদেরকে আমি নহর দেব, আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, যাদেরকে আমি জান্নাতে দিতে থাকবো আর আমার বান্দা নিতে থাকবে। আল্লাহ বলেন কারা জানুনি? যারা রাত্রিবেলা খুব কম ঘুমায় আর রাত জেগে আমি আল্লাহর বন্দিগি করে। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, ফজর পড়নেওয়ালা তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দাকে আমি দেব, আমার বান্দা নেবে। বিষয়টা এমন, তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা জান্নাতে ওই বান্দাকে শুধু দিবে আর সে নিবে, দিতে দিতে বান্দা বলবে মাওলা আর লাগবে না, জান্নাতি বলবে আর লাগবে না, আর লাগবে না। আল্লাহ বলছে ওয়ালাদাইনা মাজিদ, আমার আরো আছে, আরো আছে, আরো আছে। সে আবার নিবে, আবার নিবে, আবার নিবে, বলছে মাওলা আর তো লাগবে না। আরে বলো কি বান্দা, আরো আছে, আরো আছে, আরো আছে, দিতে 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 রব্বুল আলামিন এরপরে ফেরেশতাকে বলবে এই ওরে জিগা আর কিছু লাগবে নি। ফেরেশতা বলবে দোস্ত ওই জান্নাতি বন্ধু আর কিছু লাগবে? জান্নাতি বলবে বলবো কি আর চাইবো কি, যা চেয়েছি তা তো আগেই পেয়েছি, যা চাই নাই তারও তো কোটি কোটি মালিক নিয়ামতে ভরে দিয়েছে, আর চাইবো কি? এবার ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা আর কিছু চাচ্ছে না, আর কিছু লাগবে না। আল্লাহ বলেন ওয়ালাদাইনা মাজিদ, না রে ফেরেশতা আরো আছে, আরো দেব। ফেরেশতা বলে রব্বুল আলামিন এবার আপনি কি দিবেন? তো আল্লাহ বলবেন ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরায়া দাও, এবার আমার জান্নাতি বান্দাকে আমি আল্লাহ নিজেকেই দেখাবো। ও এবার আমাকে দে, আমাকে দে, আমাকে দে, আমাকে দে। ইলা রাব্বিহা নাযিরাহ, সরাসরি আমাকে দেখবে। এত সৌন্দর্য, এত দয়া, এত মায়া, এত আয়োজন, এত সুখের উপকরণ সব যিনি বানিয়েছেন বলো তো বন্ধু, সেই মালিককে যখন দেখবে মালিক কেমন সুন্দর হবে। আল্লাহ আপনি তৌফিক দান করেন। মালিক দেওয়ার জন্যই চাচ্ছে। চলেন ভাই, আমিও নিয়ত করি, আপনিও নিয়ত করেন।
ভালো হই বাপ, যুবক ভালো হও ভাই, এই বন্ধুর কথা ফেলে দিও না, ফেলে দিও না। সে তোমার বন্ধু না যে উলঙ্গ ছবি দেখা।